আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছে আজকে, যে সাইটটিতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার লোগো এখানে দিয়ে রাখছি, এখন আমার নাম দিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে যখন নাকি আমি মাউসটা হোভার করতেছি তখন কিন্তু এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা কিওয়ার্ড, এটাকে আমি হাইপার লিঙ্ক করে এর ভিতরে আমার ওয়েবসাইটটা আছে। এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন যদি এটাকে আমি ইনস্পেকশন করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন যে freelancerbaten.com। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। ভিউয়ার্স, এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাবো যে এটা আমার ওয়েবসাইটে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এখন আপনারা কীভাবে একটি ব্যাকলিঙ্ক এনে ক্রিয়েট করবেন, কীভাবে তো সহজে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায় সেটাই আপনাদেরকে আমি দেখাবো এখন। ভিউয়ার্স, আমি তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে ব্যাকলিঙ্ক, এসইও এবং ইনকাম রিলেটেড ভিডিও যদি পেতে চান বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি দেখালাম আপনাকে যে এটার আমার ওয়েবসাইটটা এখানে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেলো দেখালাম আপনাদেরকে। এখন ভিউয়ার্স চলেন যে এই সাইটটিতে ব্যাকলিঙ্ক যেহেতু ক্রিয়েট করব, এখন আমরা এর সাইডের এই সাইটটির ভিউয়ার্স আমরা এই সাইটটিতে চলে আসলাম। এই সাইটটিতে এসে আমরা যে সাইটটিতে আজকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি এবং আরেকটি করে আপনাদেরকে দেখাবো, সেই সাইটটির ডোমেইন রেটিংটা চেক করব, স্প্যাম কোর, ডোমেইন রেটিং এগুলি চেক করব। সেই জন্য আরেকটি সাইটে চলে আসলাম। তো আপনারা এই সাইটটিতে নোট ডাউন করে নেবেন, আর দেখেন দেখতে পাচ্ছেন এই সাইটটি নোট ডাউন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই সাইটটিতে আমরা আজকে একটি ডোমেন, মানে যে সাইটটিতে আজকে আমরা একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সেই সাইটটির আমরা এখানে ব্যাকলিঙ্ক চেক করলাম। এই সাইটটির ডোমেইন রেটিং চেক করে পেলাম কত, 52। তো ভিউয়ার্স 52 মোটামুটি একটা ভালো র্যাঙ্ক আছে, এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। আর বাদে তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকলিঙ্কেও মানে 52K, আর লিঙ্কিং ওয়েবসাইট প্রায় 4000-এর মতো। তার মানে এই ওয়েবসাইটে একটি ইস্টাবলিশড ওয়েবসাইট, মানে অনেক পুরাতন, এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা এই ওয়েবসাইটটির ডোমেইন রেটিং চেক করলাম। এখন চলেন এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার পালা। তো ভিউয়ার্স, আমি এই পোস্টটিতেই কমেন্ট করব, এটা একটা কমেন্ট ব্যাকলিঙ্ক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এটা কিন্তু একটা, এই ওয়েবসাইটে যখন আপনারা চলে আসবেন, আপনারা এই সাইটটিতে অবশ্যই নোট ডাউন করে নেবেন। যখন এই সাইটটিতে চলে আসবেন তারপরে আপনি ভিউয়ার্স এখানে দেখতে পাবেন যে এখানে দেখতে পাবেন যে আপনার হোমে চলে যাবেন। হোমে গিয়ে আপনি যে কোনো একটা আর্টিকেল এখান থেকে সিলেক্ট করবেন। আর্টিকেল সিলেক্ট করে যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে স্ক্রলিং বারটা আছে, এটাকে ধরে একদম নিচে নামায় ফেলবেন। নিচে নামায় ফেলার পরে দেখবেন যে কমেন্ট করার অপশন আছে কিনা। তো
তো কিছু কিছু আর্টিকেলে কমেন্ট করার অপশনটা ওরা বন্ধ করে রাখে, তো সেই জন্য হয়তো কিছু কিছু আর্টিকেলে আপনি কমেন্ট করার অপশন নাও পেতে পারেন। তো সেই জন্য আগে দেখবেন যে কমেন্ট করার অপশন আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এই স্ক্রলিং বার ধরে আবার উপরে চলে যাবেন, উপরে গিয়ে আপনি আর্টিকেলটা পড়বেন, এই আর্টিকেলটা কী রিলেটেড এটাকে আপনাকে বিস্তারিত পড়বেন। বিস্তারিত পড়ে আর্টিকেল রিলেটেড একটি কমেন্ট করতে হবে। এই কমেন্ট করার মাঝে আপনার ওয়েবসাইটটা এখানে রেখে দেবেন কমেন্টের সাথে, তাহলেই আপনার ওয়েবসাইটটা এখানে ইন্ডেক্স হয়ে যাবে, তারপরে আপনার একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আপনি এখানে যদি কমেন্ট করবেন, আপনি যদি ইংলিশ না জানেন, এটা তো ইংলিশে, তাহলে ইংলিশ যদি না জানেন বা আপনার সময় যদি না থাকে, তাহলে বরাবরের মতো বলি যে চ্যাটজিপিটির হেল্প নেবেন, চ্যাটজিপিটিকে বলবেন যে একটি কমেন্ট লিখে দিতে। তো সেই জন্য আপনাকে এই যে আর্টিকেলের টাইটেলটাকে এখান থেকে কপি করতে হবে। তো আর্টিকেলের টাইটেলটা এখান থেকে কপি করবেন, আর্টিকেলের টাইটেলটাকে কপি করে আপনি এই যে এখানে চলে আসবেন চ্যাটজিপিটিতে এসে আপনি চ্যাটজিপিটিতে আসবেন, আসে এখানে আপনি চ্যাটজিপিটিকে আপনি বলবেন যাতে আপনাকে একটি কমেন্ট লিখে দেয়। তো ভিউয়ার্স, আপনি যা কিছুই লেখেন না কেন এখানে, যে আপনি যা কিছুই বলে আপনি কমেন্ট করেন, আপনাকে কিন্তু আপনি যদি চ্যাটজিপিটিকে বুঝাইতে পারেন যে আপনাকে কি লিখে দিতে বলতেছেন, তাহলে আপনাকে চ্যাটজিপিটি যা বলবেন তাই আপনাকে লিখে দিবে। তো সে লিখার পরে আপনি একটা ইনভার্টেড কমা দিবেন, কমার ভিতরে আপনার একটা টাইটেল এখানে দিয়ে দিবেন, মানে কমার ভিতরে আপনার এই যে আর্টিকেলের টাইটেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি যে ওকে দেখতে পাচ্ছেন যে এরো বাটন, আপার এরো বাটন, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি কমেন্ট এখানে লিখে দিছে, এই যে দেখতে পাচ্ছেন যে একটি কমেন্ট এখানে লিখে দিছে। তো এটাকে আপনি এখন কপি করবেন, এইটাকে কপি করে ভিউয়ার্স যে এই যে আপনি যেই আর্টিকেলে আসলে এই যে ডান পাশে যে স্ক্রলিং বারটা আছে, এটাকে ধরে একদম নিচে নেমে ফেলুন, নিচে নেমে ফেলে যে কমেন্ট অপশনে চলে আসলাম, এখানে আসেন, এখানে আসে এই যে এখানে আপনার সেই কমেন্টটা দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখন ভিউয়ার্স আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি সরাসরি এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটি ট্যাগের মাধ্যমে দিব যাতে এরকম দেখায়। দেখতে পাচ্ছেন খুব মানে একটি কিওয়ার্ড থাকবে এবং এটাকে হাইপার লিঙ্ক থাকবে। আপনার ওয়েবসাইট দেখা যাবে না, কিন্তু এটার মধ্যে আপনার ওয়েবসাইট লুকানো থাকবে। মানে এটাকে এরকম দিতে গেলে আপনাকে একটি ট্যাগ এখানে ইউজ করতে হবে। সেই ট্যাগটা হচ্ছে বিআরসি, দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এই যে এই ট্যাগটি কিন্তু আপনারা গুগলে সার্চ দিয়ে যে হাইপার লিঙ্ক ট্যাগ এটা লিখে যদি আমি সার্চ দেন, আপনি হাইপার লিঙ্ক ট্যাগ পেয়ে যাবেন। তারপরেও এখান থেকে আমি যেভাবে দিয়ে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন যে এর থেকে শুরু করে এই যে আপনার এটাকে কি বলে, আমি যাই বলো, কিন্তু আমি আপনাকে বলতেছি যেটা হচ্ছে লেফট এরো, এই যে দেখতে পাচ্ছেন যে এরো থেকে শুরু করে একদম রাইট এরো পর্যন্ত এই ট্যাগগুলি মিস দেবেন না। মাঝখানে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো এখন আমার যে আরেকটা ওয়েবসাইট আছে, আমি তো এই ওয়েবসাইট দিয়ে একটি তো ভিউয়ার্স আমি তো এখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি। তো আমি আরেকটা ওয়েবসাইট দিচ্ছি এখানে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট দিতে হবে, আপনি কি লিখে দিবেন যাতে মানে আপনার ওয়েবসাইট দেখা যাবে না, কিন্তু আপনি এখানে যেটা লিখবেন সেটাই দেখা যাবে। তো ভিউয়ার্স আমি যে কানেক্ট ইউর বিজনেস, এটা আমার এই যে
আমার ওয়েবসাইট অনুযায়ী আমি একটি এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কমেন্ট, এখানে ক্লিক করুন। ও ভিউয়ার্স এখানে কিন্তু আপনার নেম দিতে হবে, আমি তো ভুলেই গেছিলাম, এখানে নেম দিতে হবে, এখানে আপনার নেম দিতে হবে, এখানে আপনার ইমেল দিতে হবে। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাকে কিন্তু এখানে এই কমেন্টটা এখানে দিয়ে তারপরে আপনার এই যে ট্যাগ সহ আপনার ওয়েবসাইটটা দিয়ে এখানে আপনার নেম দিবেন, এখানে একটা ইমেল দিবেন, ইমেল দিয়ে কমেন্ট এখানে ক্লিক করবেন। তো বিয়ার দেখতে পাচ্ছেন, আশা করি কমেন্টটা হয়ে গেছে করা। এখন এটাকে একটু আমরা বিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা যে কমেন্টটা করছি কিন্তু এটা এখন দেখাচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বিডি ডাইরেক্টরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর বিজনেস, এখানে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যদি এটাকে আপনি ইন্সপেকশন করেন আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে bddirectory.net, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনার কমেন্ট ব্যাকলিংক কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আপনি এই যে এখানে যদি ক্লিক করেন তাই কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে।